এই সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস, আমি আমার জীবনে নতুন স্কিল অ্যাড করতেছি। হাঁপাই গেছি ভাই, এমন কুত্তা মারা গরম পড়ছে, মানে লিটারেলি ছাদে উঠতে উঠতে জীবন বাইরে যেতেছে। আচ্ছা, কই ছিলাম? স্কিল। সো নতুন স্কিল অ্যাড করছি, সেটা হচ্ছে আমি এখন কৃষিকাজ শুরু করে দিছি। জাস্ট কিডিং। আমি নতুন 3টা হইতেছে মরিচ গাছের চারা পাইছি। তো ওগুলাকে হচ্ছে আমি যেটা করছি সেটা হচ্ছে ছাদে এনে টবের মধ্যে পুঁতে দিছি। তো হোপফুলি এগুলো থেকে মরিচ হবে, তারপর আমার আর মরিচ কিনা লাগবে না। তারপর ওই মরিচ দিয়ে হইতেছে আমি ডিম ভাজি করে খাইতে পারবো। সো চলেন আপনাদেরকে দেখাই আমার মরিচ গাছগুলা। 3টা আছে। সো এই হইতেছে 1 নাম্বার, এই হইতেছে 2 নাম্বার, আর এই হচ্ছে 3 নাম্বার। সো 3টা মরিচ গাছ। আমি একটু আগেও যখন দেখতেছিলাম যে এদের অবস্থা খারাপ, পানি নাই, তখন আমি 3 ঘন্টা আগে পানি দিয়ে গেছিলাম। 3 ঘন্টা আগে এদেরকে দেখে মনে হচ্ছিল যে এরা আজকে আর সার্ভাইভ করবে না, কিন্তু সুন্দর পানি দেওয়ার পর তারা হচ্ছে আবার তরতাজা হয়ে লম্বা হয়ে গেছে। বাট আমাকে একজন বলছে যে যেই টবের মধ্যে আমি গাছগুলো রাখছি ওই টবটা বেশি বড় না, ইভেনচুয়ালি হচ্ছে আমাকে আরেকটু বড় টবের মধ্যে হইতেছে রাখতে হবে। যেমন এই আরেকটা মরিচ গাছ আছে, এটা হচ্ছে সে লাগাইছে। এই যে দেখা যাইতেছে কালো রঙের মরিচ, এখানে অনেকগুলো মরিচ হয়েছে। কালো রঙের মরিচ সে পাইলো কই? আই হ্যাভ নো আইডিয়া। যেমন এই টবটা হচ্ছে অনেক বড়, সো ওই টবটা হইতেছে এত বড় না, ওই টবটা হচ্ছে ছোট। তো সে আমাকে বলছে যে বড় টব লাগবে, তাহলে হইতেছে গাছ পুষ্টি পাবে বেশি, আর গাছ হচ্ছে আরও বড় হবে, আর আমাকে মরিচ দিবে। সো দেখি কয়দিন লাগে মরিচ হইতে। ওইখানে যখন মরিচ হবে তখন আমি আপনাদেরকে আপডেট দিব যে আমার গাছে মরিচ হয়েছে। সো এখানে আরেকটা গাছও আছে, এই গাছটা অলমোস্ট, এই গাছের মধ্যে কয়েকটা মরিচ ছিল, কিন্তু এই মোমেন্টে মরিচগুলা পড়ে গেছে না কি, কিন্তু কালো রঙের মরিচ হইল কেমনে আমি এটাই বুঝতেছি না। সারা জীবন সবুজ রঙের মরিচ দেখে আসছি। আচ্ছা, যাই হোক। সো আমি হচ্ছে পরের ভিডিওতে হচ্ছে আপনাদের ভিডিওর মাঝে মাঝে আপডেট দিতে থাকবো যে আমার গাছের কী অবস্থা। সো এই তো, আবার কালকে দেখা হবে সকাল 9টায়। টিল দেন এভরিওয়ান, টেক কেয়ার।